ও মাই গড, হতবাক সাকিব আল হাসান। ম্যাচ শেষ উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবের প্রশংসা করে এই কেমন মন্তব্য করল কিরণ পোলার্ড। আইএলটি টি-20তে আবার স্বরূপে ফিরল এমআই মিরার্স। আর এই ফেরার দিনে একাদশে প্রত্যাবর্তন ঘটল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আবুধাবি নাইট রাইডার্সকে 35 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিবের দল। ম্যাচ শেষে দলের জয়নায়ক ও সতীর্থদের প্রশংসা করতে গিয়ে অধিনায়ক কিরণ পোলার্ড সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন। আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে এমআই মিরার্স 187 রানের পাহাড় গড়ে দলের পক্ষে জড়ো ব্যাটিং করেন নিকোলাস পোরান 24 বলে 40 রান। এছাড়া জনি বিয়ারস্টোন 16 বলে 38 এবং টম বেন্টন 28 বলে 38 রান করেন। সাকিবকে এদিন ব্যাটিংয়ে নামতে না হলেও টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিং দলকে বড় পুঁজি এনে দেয়। জবাবে আবুধাবি নাইট রাইডার্স 7 উইকেট হারিয়ে 152 রানে থমকে যায়। বোলিংয়ে এসে প্রথম বলে ছক্কা হজম করলেও দ্রুত নিজেকে সামাল দেন সাকিব। 2 ওভারে 20 রান দেওয়ার পর পোলার্ড তাকে আক্রমণে আনেননি। তবে সাকিবের উপস্থিতি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ফুটে উঠেছে পোলার্ডের কথায়। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবের প্রশংসা করে পোলার্ড বলেন, সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে দলে থাকা মানে বাড়তে আত্মবিশ্বাস। ক্রিকেটে যে কোনো দিন যে কেউ রান দিতে পারে, কিন্তু চাপের মুখে সাকিবের মাথা ঠান্ডা রাখার ক্ষমতা অন্যান্য। তার মতো অভিজ্ঞ একজন দলে ফেরা আমাদের বোলিং ও ফিল্ডিং ইউনিটকে অনেক শক্তিশালী করেছে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসে প্লে অফের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে এমআই মিরার্স। সাকিবের অভিজ্ঞতার পোলার্ড পুরানদের ফর্ম মিলে দলটি এখন শিরোপার অন্যতম দাবিদার। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।